দেশের একটা কোনো কিছু একটা হলে আমরা যেটা করি সেটা ফেসবুকে যে কোনো একটা স্ট্যাটাস দেই, সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে আমরা বলি যে সেই স্ট্যাটাসটা শেয়ার করেন। শেয়ার করার পরে আমরা অনেকে বলি এটা লাইক দেন, আপনার প্রোফাইল নিয়ে যান, আপনার বন্ধুদেরকে ট্যাগ দেন। তো দেখা যাচ্ছে যে একটা সময় আমরা চিন্তা করে ফেলি যে লাইক শেয়ার কমেন্ট করলেই বোধহয় সব কিছু হয়ে গেল, এই জন্য আমাদের আর পথে নামার দরকার নেই। তো এই জিনিসটা দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা চিন্তা করলাম যে নিজে কিছু একটা করব, করার পরে তারপর অন্য কিছু করব। তো এইগুলোতেও মানুষের জ্বলনি কি ভাই চুলকায়। দেখলাম ফেসবুকে আমরা বিমানে আসছি বলে আপনাদের খুব চুলকাচ্ছে, বা দেখা যাচ্ছে হাসি মুখে সেলফি উঠাচ্ছি বলে খুব চুলকাচ্ছে। তো আসলে ব্যাপারটা কি, যে আপনার অবস্থান থেকে কি আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কি করছি এখানে। এখানে আমরা ত্রাণ নিয়ে গেছি একটা জায়গাতে। তা আসলে ব্যাপারটা এই পর্যন্তই শেষ না। এই যে কথাটা সহজে বললাম ত্রাণ নিয়ে গেছি, এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমরা কিন্তু আসলে এর আগে জানি না, এর আগে কিভাবে ত্রাণ দেয় ব্যাপারগুলো জানতাম না। ফ্রাইড রাইস করা থেকে শুরু করে কয়টা ছেলের পেছনে খাটছে আপনি কি জানেন? এই যে যে ছেলেমেয়ে গুলো গিয়েছে, সেগুলোর সম্পর্কে কি আপনি একটু খোঁজ নিয়েছেন যে কারা এখানে গিয়েছিল? এখানে এক একটা ছেলে কিন্তু $1000 উপরে ইনকাম করে। তারা তাদের প্রয়োজনীয় মূল্যবান কাজ ফেলে কিন্তু আরেকটি মূল্যবান কাজের পেছনে দৌড়াইছিল। এটা একটা সুযোগ, যেটা আপনি বুঝবেন না আসলে। আপনি শুধু দেখেছেন যে আমরা হাসিমুখে সেলফি দিয়েছি, আমরা হচ্ছে বিমানে আসছি, এটা দেখে আপনার খুব আপত্তি যে এই টাকাটাও যদি ওদের দিয়ে আসতাম। কিন্তু আপনি কি এটা একবারও চিন্তা করেছেন যে এই কাজগুলো করার জন্য যে আমাদের প্রায় 5 থেকে 6টা দিন আমরা কাজ বাদ দিয়ে ফান্ডটা গঠন করা, প্যাকেজিং করা, ওখানে ব্যবস্থা করা, ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে তারপরে বিতরণ করা, এটা কয়টা ছেলে খেটেছে জানেন? আপনি জানেন এখানে এই কাজগুলোর পাশে ভার্চুয়ালি আমাদের পেছনে কয়জন ছিলেন? আশিকুর রহমান নূর নামে এক ভাই ছিলেন। উনি কতটা পরিশ্রম করেছে আপনি কি জানেন? ইয়াসিন আহমেদ অর্ণব, আহ, এখানে একটা ছোট একটা ছেলে, সে কি পরিমাণ কষ্ট করেছে আপনি জানেন? এখানে জোবায়ের নামে একটা ছেলে ছিল, সে হচ্ছে, আমি নিজে দেখেছি, সে লবণ চিনির আহ, বড় বড় সে হচ্ছে বস্তা উপর থেকে মাথায় করে নিয়ে আসছে। যে ছেলে খুব ভালো অনলাইনে কাজ করে, সে কিন্তু নিয়ে আসছে খুব হাসি মুখে। এখানে আপনার সাব্বির এখানে কি করছে, সে চাউল কিনে নিয়ে আসছে গরমের মধ্যে, যে জায়গাতে গিয়ে আমার বাবা পর্যন্ত গিয়েছেন ওখানে চাউল কিনে নিয়ে আসতে। আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই জিনিসগুলো নিয়ে, এগুলা এটা একটা আবেগের জায়গা আসলে কি। এই যে রাত্রে এখন ঘুমাতে যাব না, এটা মনে বোধহয় একটা শান্তি কাজ করবে যে এই যে আমরা এই যে জিনিসগুলো দিয়ে আসলাম, তারা যখন এগুলো ব্যবহার করবে, হয়তো বা একটা দিনের জন্য তারা ভালো থাকবে। এটা আমাদের মনে একটা শান্তি যেটা আপনার নাই। আপনি হচ্ছে ফেসবুকে একটা ছবি দেখলেন, সে ছবি দেখে কমেন্ট করে দিলেন ফট করে। আপনি কি জানেন যে এই টোটাল ব্যাপারটা ম্যানেজ করছে কে, কিভাবে? আপনি কি জানেন যে আমাদের গাড়িটা আটকাই দিয়েছিল কিভাবে? নাজিব এইটাকে বিভিন্ন জায়গায় ফোন করে টোটালি যে জিনিসটাকে ছাড়াই নেওয়া হলো, ওখানে গিয়ে ম্যানেজ করা হলো টোটাল ব্যাপারটা। আপনি কি জানেন যে ত্রাণ বিতরণ করতে আমাদের একজনের দেখা যাচ্ছে একটা মাথায় একটা লাগছে, মাথায় লেগে এখানে রক্ত বের হয়ে গেছে, ঠিক এখানে রক্ত বের হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে যাবে এরকম অবস্থা। সে কখনোই কিন্তু পড়ে দেয়নি বন্দ্রা আমার মাথায় লাগচা আকান আমাকা কারবা, এরকম টাকলা ভাষায় কিন্তু পোস্ট দেয়নি সে। কিন্তু তার প্রোফাইলে গিয়ে পাবেন না এই পোস্ট। খুব হাসি মুখে আমরা গিয়েছি ওখানে, মানুষের কান্না দেখে এসেছি। সে ব্যাপারগুলো নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করছি, সেটা আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই, এটা এডিট করে আপলোড করা হবে। কিন্তু এই যে ব্যাপারগুলো না জেনে আমরা একটা বইয়ের কাভার দেখে সেই টোটাল বইটাকে বিবেচনা করে ফেলি, এটা ব্যাপারটা খুবই খারাপ জিনিস। এই জিনিসটা খুবই খারাপ, এই জিনিসটা করাই যাবে না, কখনোই করবেন না। আপনি বাইরে দু একটা দেখছেন, কেন আপনি কি মনে করছেন আমরা কান্নাকাটি করতে করতে যাব? আপনি শরীফ মোহাম্মদ শাহজাহান ভাইকে চিনেন? উনি প্রতিদিন একটা করে কার ভাড়া করে, 3000 টাকা প্রতিদিন বিমানের ভাড়া মতো ওনার কারের পেছনে যায়। আপনি না জেনে আন্দাজে একটা ফট করে একটা কমেন্ট করে দিলেন আর হয়ে গেল। এই যে এতগুলো ছেলে আবেগ নিয়ে এখানে গেল, ওই আপনার ওই একটা কমেন্টের কারণে দেখবেন যে অনেকের মন খারাপ, যে এই কাজগুলো করলাম, মানুষ আমাদের কিভাবে মূল্যায়ন করছে। আপনি কি জানেন যে এইখানে এক আপু প্রতিবন্ধী, উনি পর্যন্ত টাকা দিয়েছেন। আমার নিজের কাছে একজন টাকা জমা দিয়েছেন, সে বলছে আমি আমার মাটির ব্যাংকে টাকা জমাইছি একটা ভালো কাজের উদ্দেশ্যে, আমি এটা দিব। এটা আমি নিতে চাইনি, আমি ওনাকে বলেছি যে ভাইয়া তুমি হচ্ছে এই টাকাটা তো রাখো, আমি দিয়ে দিচ্ছি। উনি বলেছেন যে না,
আমি এটা দিতে চাই, আমার মনের থেকে শান্তি পাবো যে আমি এই টাকাটা এক টাকা করে জমিয়েছি। খুচরা টাকা, জানেন, এটা খুচরা টাকা। এই যে আবেগ, এই 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 টাকাগুলো কি কি মনে করছেন? আমরা এক একজন এখানে যদি আপনি এভারেজ হিসাব করেন, মান্থলি $15 নিচে কেউ কোনো কাজই করে না। তারা এখানে 3-4 দিন ধরে গেল, প্রায় আমরা জার্নি করলাম কত ঘন্টা। আমি নিজে জার্নি করছি বাসে গত বলা চলে যে প্রায় আপনার 12-24 ঘন্টা জার্নির উপরে ছিলাম। এখান থেকে ঢাকা থেকে নীলফামারী, নীলফামারী থেকে ডোমরা, ডোমরা থেকে আবার আমরা একদম একদম প্রায় ভুটানের কাছাকাছি, মানে ইন্ডিয়া একটু আছে, তার পাশেই ভুটান। এরকম জায়গাতে আমরা একদম প্রত্যন্ত এলাকাতে নিজে গিয়ে ব্যাপারগুলো করে এসেছি। তো সো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আসলে ব্যাপারটা এভাবে দেখবেন না, যে বাইরের কিছু ছবি দেখে আপনার মন্তব্য করবেন না। তা আশা করি ভুল বুঝতে পারবেন। আর মন্তব্য যদি আর একবার করেছেন, হয় ফেসবুক থেকে আউট করে দেওয়া হবে, অথবা যেটা করা হবে নেক্সট ট্যুরে আপনাকে নেওয়া হবে। তারপরে দেখবেন যে আপনার পোস্টে কেউ কমেন্ট করলে আপনার কতটা লাগে। ধন্যবাদ।